হাই। হ্যালো। কি আপনি? তোমার সাথে আমার কিছু কথা ছিল। আমার সাথে আপনার কি কথা? হ্যাঁ, না মানে আমি আপনাকে ভালোবাসি, আপনাকে বিয়ে করতে চাই। আরে উঠুন উঠুন উঠুন, কি করছেন কি আপনি? উঠুন। কি বললেন? আপনি আমাকে ভালোবাসেন? হ্যাঁ, আমি আপনাকে প্রচন্ড ভালোবাসি। আপনি যে আমাকে ভালোবাসেন, তা আপনার পরিচয়টা কি? ও, আমার পরিচয়? আমার নাম শুভ দাস, বাবার নাম পলাশ দাস, মায়ের নাম কমলা দাস, বোনের নাম সোমা দাস। এই হলো আমার পরিচয়। ও, পরিচয় তো জানলাম, তা আপনি কি করেন? না মানে আমি কিছুই করি না, আমি বেকার। কি বেকার? হ্যাঁ, তো সমস্যা কোথায়? আমি চাকরি করি, আর আমি কিনা বিয়ে করব একটা বেকার ছেলেকে? হাসালেন আমায়। হ্যাঁ, কেন? বেকার ছেলেকে বিয়ে করলে কি হবে? আমি চাকরি করব আর আপনি আমার পয়সায় বসে বসে খাবেন? হ্যাঁ, খাবো। কেন? এদেশে তো নারী পুরুষের সমান সমান অধিকার। যখন একটা পুরুষ চাকরি করে তখন নারী তো তার টাকায় বসে বসে খায়। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে আমি আপনার মতো একটা বেকার ছেলেকে বিয়ে করতে পারবো না। দেখো, তুমি সারাদিন বাইরে চাকরি করবে আর আমি বাড়িতে তোমার জন্য ভালো মন্দ রান্না করে রাখবো। আর তুমি যদি কোনো চাকরিওয়ালা ছেলেকে বিয়ে করো, কি তোমাকে অফিস থেকে বাড়িতে ফিরে এসে তোমাকে নিজেকেই হাত পুড়িয়ে রান্না করতে হবে। এর থেকে তুমি আমাকেই বিয়ে করো, তোমাকে আমি খুব সুখে রাখবো। এই পৃথিবীতে সব থেকে বড় অভাব কি জানেন? টাকার। আর টাকা আসে চাকরি ও ব্যবসা করে, যার কোনোটাই আপনি করেন না। আরে বেলা, তুমি বুঝতে পারছো না কেন? চাকরি তো আমি তুড়ি মেরে পেয়ে যাব। কি বলো তো বেলা, আমি চাই বিয়ের পরে আমার বউ আর বাচ্চাকে বেশি সময় দিতে। কি? এখনো আপনার হাতে গোলাপটাই নিলাম না, বিয়েই হলো না আর বাচ্চা চলে এলো। আজকে তো বিয়ে করলে কয়েক মাসের মধ্যেই তো বাচ্চা আসবে। আমি তো ভবিষ্যৎ নিয়ে ভাবছি। যারা চাকরি করে তারা তো সারাদিন বাইরে বাইরে থাকবে, কোনো মেয়ের সাথে সম্পর্ক রেখেছে কিনা তুমি কি তা দেখতে যাবে? এর থেকে তো আমি ভালো, আমি সারাদিন বাড়িতে থাকবো, তোমার কোনো চিন্তাই থাকবে না। সে সব ঠিক আছে, কিন্তু এই সমাজ কি মেনে নেবে? ও, তুমি সমাজ নিয়ে ভাবছো? আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো। কি কথা? ধরো কোনো কারণে তোমার যদি চাকরি চলে যায়, পাড়ার লোক কি তোমাকে খাওয়াতে আসবে? না, আসবে না, বরং আমাকে নিয়ে মজা ওড়াবে। আমি তো সেটাই বলছি, এই সমাজ টমাজের কথা বাদ দাও। এবার ফুলটা নাও, আমি অনেকক্ষণ ফুলটা নিয়ে দাঁড়িয়ে আছি। নিয়ে তো এসেছো একটা কাগজের ফুল, তাও আবার এত ভাও। আমার কাছে তো কোনো টাকা নেই, রাস্তায় একটা বিয়ে বাড়ির গাড়ি দাঁড়িয়েছিল, ওখান থেকে তোমার জন্য ফুলটা ছিঁড়ে নিয়েছি। এবার তুমি যদি বলো তোমার জ্যান্ত গোলাপ চাই, দাও আমায় 20 টাকা, আমি তোমাকে জ্যান্ত গোলাপ এনে দেবো। হ্যাঁ, এখন থেকেই টাকা চাওয়া শুরু হয়ে গেল? আরে বেলা, তুমি রাগ করছো কেন? ভবিষ্যতে তো তোমার কাছ থেকে আমাকে টাকা চাইতে হবে, তাই আর কি এখন থেকে একটু প্র্যাকটিস করে রাখছি। চলো চলো, তোমার বাবা মায়ের সাথে আমাদের বিয়ের কথাটা বলি। আমার বাবা মা কেউ নেই। ও, পটল তুলে নিয়েছে? আহারে, এই এখনো নাতি নাতনির মুখ দেখলো না, আর এই বয়সে পটল তুলে নিলেন? কি কি বললে? আরেকবার বলো। না না না, কিছু নয় কিছু নয়। ওনারা বাইরে থাকেন, আমি চাকরি সূত্রে এখানে থাকি, তাই ওনাদের সাথে কথা না বলে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। আর শোনো, আমার আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না, সন্ধে হয়ে গেল, আমাকে বাড়ি যেতে হবে।
তোমার যখন আর দাঁড়িয়ে থাকতে ভাল লাগছে না, তাহলে চলো আমরা কোথাও গিয়ে একটু বসি। চলো। ঠিক আছে, চলো। চলো। এখানেই তাহলে বসো। তো তোমার মাকে ফোন করো, আমি ফোনে কথা বলে নিচ্ছি। ঠিক আছে, দাঁড়াও, ফোন করছি। হ্যাঁ, হ্যালো। হ্যালো মা, তোমার সাথে একজন কথা বলবে। হ্যাঁ, ঠিক আছে, তুমি ফোনটা দাও। এই নাও। হ্যালো আন্টি, প্রণাম নেবেন, আমি শুভ বলছিলাম। কে শুভ? আন্টি, বেলাকে আমি খুব ভালোবাসি, ওকেই আমি বিয়ে করতে চাই। ভালোবাসো? তা তুমি কি করো? আন্টি, আমি সব কাজ পারি, কিন্তু চাকরিটা আমি করি না। কি চাকরি করো না? বেকার? হ্যাঁ আন্টি, বেকার। আমার মেয়ের সাথে আমি একটা বেকার ছেলের বিয়ে দেব? এই, তুমি এটা ভাবলে কি করে? আন্টি, বেলাকে আমি খুব ভালোবাসি, ওকে আমি সুখেই রাখবো। সুখে রাখবো? শোনো, যদি চাকরি জোগাড় করতে পারো তবেই তোমার সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব, নচেত কখনো নয়। ঠিক আছে আন্টি, আমি চাকরি পেয়েই দেখাবো। চাকরি পেয়ে দেখাবে? আমার মেয়েরও যে কি সব রুচি, যত সব কোথা থেকে যে আসে, দূর বাবা, ভালো লাগে না। তুমি সত্যি বলছো? তুমি এখনো চাকরি খুঁজছো? তুমি চাকরিটা পেয়েই তোমার কাছে আসবো, তো তুমি আমার এই গোলাপটা রাখো। ঠিক আছে। না না, ঠিক আছে, থাক। বেলা, আমি চাকরিটা পেয়েই কিন্তু তোমার কাছে ফিরে আসবো, তুমি কিন্তু আমার জন্য অপেক্ষা করো বেলা। বেলা, তুমি কিন্তু অপেক্ষা করবে বেলা, আমি কিন্তু চাকরি পেলেই তোমার কাছে ঠিক আসবো। আছে। বেলা, তুমি মনে রাখবে। পাগল একটা। কি গরম, রাস্তাঘাটও সব বদলে গেছে, এবার বাড়িটা কোথায় মনেও পড়ছে না। আচ্ছা থাক, একবার ফোনটা করে দেখি। হ্যালো বেলা। হ্যালো। বেলা, আমি চাকরিটা পেয়ে গেছি, তোমার থেকে আমাকে আর কেউ আলাদা করতে পারবে না। আমি এসে গেছি, কিন্তু এখন না সব রাস্তাঘাট কেমন পাল্টে গেছে, আমি তোমার বাড়িটাই খুঁজে পাচ্ছি না। তোমার বাড়িটা একটু কোথায় বলো তো বেলা? কে আপনি? বেলা, তুমি তোমার শুভকে চিনতে পারছো না? আপনি ভুল করছেন, আমি বেলা নই, আমি বৃষ্টি। মা এখন বাড়িতে নেই। কি? বৃষ্টি? চাকরিটা খুঁজতে খুঁজতে 15টা বছর কেটে গেল, আর বেলা অন্য কারো হয়ে গেল। আবার একটা মেয়েও আছে, বৃষ্টি। আর কি, বাড়ি ফিরে যাই।